নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী প্রত্যেকদিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। মাঝখানে মাঝে মাঝে বিরতি যাচ্ছে, আমাদের কাজের চাপ বেড়ে গেছে এবং প্রচুর পেশেন্ট আমাদের কল করেন, সেটা অ্যাটেন্ড করতে গিয়ে আমাদের বিরতিতে অনেক দিন দেরি হয়ে যাচ্ছে। এটা যাই হোক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করছি আপনাদের সকলের কিউরিওসিটি দূর করার জন্যে, প্রত্যেক দিনই যাতে নতুন কিছু আপনাদের জানাতে পারি, সেটার জন্যে আজকে ভিডিওটা করলাম। তো আসুন, আমি কিন্তু প্রথমেই আগেই বলেছি যে হোমিওপ্যাথি ঔষধ অ্যালোপ্যাথি ঔষধের মতো নয়, এটা কিন্তু আপনাদের জানা দরকার। অবশ্যই এই কথাটা আপনাদের বোঝা উচিত, জানা উচিত। অ্যালোপ্যাথি ঔষধ একদম কি বলবো, অত্যন্ত স্ট্রং মেডিসিন, কিন্তু যেগুলো একেবারে ইঞ্জেকশন বলেন, স্যালাইন বলেন, সাথে সাথেই বডিতে তার প্রভাব পড়ে এবং সাথে সাথেই তার অ্যাকশন রিয়াকশন দুটোই বোঝা যায়। অর্থাৎ ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। বুঝতে পারছেন তো? এই জন্যেই অ্যালোপ্যাথির ডাক্তাররা খুব সিরিয়াস এবং অ্যালোপ্যাথির ডাক্তারের পড়াশোনাও খুব সিরিয়াস, এবং ওষুধপত্রগুলো এতই ডেঞ্জারাস যে সহজেই সকলেই এটা নাড়াচাড়া করার অধিকার নেই। কেবলমাত্র রেজিস্টার্ড প্র্যাকটিশনার ছাড়া এটা ইউজ করতে পারবে না। সে যাই হোক, হোমিওপ্যাথিতেও সেম, কিন্তু একই ব্যাপার। হোমিওপ্যাথি ওষুধগুলো একেবারে সহজ নয় যে দেখলাম আর খেয়ে নিলাম। সামান্য একটু তফাৎ এটাই যে হোমিওপ্যাথি ওষুধগুলো ম্যাক্সিমাম সবগুলো ঔষধই একটাই ওষুধ অনেক, বলতে গেলে 10টা রোগেরও কাজ করতে পারে। এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। অর্থাৎ কিনা তার ফাংশনালিটিটা একদম একটু অন্যরকম, আর সেটার কারণে কিছুটা ক্ষেত্রে তাকে কনসিডার করা হয়েছে। অর্থাৎ কিনা ভুল করে যদি মনে করেন, ভুল করেই আপনি হঠাৎ করে একটা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ফেলেছেন, তাতে আপনি মরবেন না। হ্যাঁ, হয়তো বা সামান্য সাইড এফেক্ট হতে পারে, তাও সেটা বেশি দিন থাকে না। পাওয়ার অনুযায়ী সেটা তার সময়সীমা থাকে, তার মধ্যেই সেটা আবার অ্যাকশন নষ্ট হয়ে যাবে। তাহলেও তো এটা ঔষধ, এবং সুতরাং ভুল হওয়াটা উচিত নয়, সেটাও আমি বলবো। যথাযথভাবে ওষুধ প্রয়োগ করলে খুবই ভালো, ঠিক আছে? আর এই জন্যেই ডাক্তার দরকার। আমাদের এই ভিডিওগুলো আমরা পাবলিশ করছি আপনাদের এডুকেশনের জন্য, এই কথাটা মনে রাখবেন। দিস ইজ নট এ প্রেসক্রিপশন, কখনোই এটা প্রেসক্রিপশন হতে পারে না। এটা আপনাদের জানার জন্যে, শিক্ষার জন্যে এই কথাটা মাথায় রাখবেন। আসুন, প্রত্যেক দিন আমি এই কথাগুলো বলি, কারণ এগুলো আপনাদের জানা দরকার। কারণ অনেকেই আমি দেখেছি আমাদের ভিডিও দেখে ওষুধপত্র কিনে বসে আছেন, প্রচুর ওষুধ কিনে বসে আছেন। কালকে না পরশু একজন ভদ্রমহিলা আমাকে কল করে বলছেন যে আমি অনেক ওষুধ কিনে ফেলেছি, এটাও কিনেছি, এটা একদম না। ওই জিনিসটা আমি কিন্তু অ্যালাউ করব না, আর এটার জন্য আমাকেও কখনোই কিছু বলবেন না। কেন কি, আপনারা ডাক্তার না হয়ে এতগুলো ওষুধ কিনবেন, এটা তো হতে পারে না। জাস্ট আমরা শিক্ষার জন্যে একটা ভিডিও দিয়েছি, এবং সেটা দেখে প্রয়োজন হলে একটা ওষুধ কিনতে পারেন, একটা ওষুধ নিশ্চয়ই কিনতে পারেন। অন্তত সেই ভিডিওতে যেটা দিয়েছি সেই ওষুধটা একটু ট্রাই করতে পারেন। তাও যদি ল পটেন্সি বলে থাকি, এবং সেটা যদি বলে থাকি যে হ্যাঁ খেতে পারেন, তাহলেই করবেন। আদারওয়াইজ নাড়াচাড়া করবেন না এবং কিনবেনও না। বুঝতে পারছেন? আশা করি যারা শিক্ষিত এবং যারা বুঝতে পারেন তারা আমার কথাটা বুঝতে পেরেছেন। সুতরাং আমি তো বারবারই বলেছি, আপনারা যদি ট্রিটমেন্ট করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু কখনোই নিজের হাতে নিজের চিকিৎসা নেবেন না, কারণ আপনারা এক্সপিরিয়েন্স নয়। আসুন, আজকে যে ব্যাপারটা নিয়ে আমি ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে নেশা মুক্তি। বুঝতে পারছেন তো? অ্যাডিকশন, নেশা বিভিন্ন রকমের আছে। কারুর সিগারেট খাওয়ার নেশা, পান খাওয়ার নেশা, খৈনি জর্দা খাওয়ার নেশা, এটাও নেশা, এটা নেশার মধ্যেই পড়ে। তবে এই নেশাটা একটু হালকা নেশা, যেটার জন্য এটা এত রেস্ট্রিক্টেড নয়। কিন্তু কেউ যদি ড্রাগস খান, অর্থাৎ ড্রাগস হচ্ছে আফিম টাফিম, এগুলো আরও রেকটিফাইড জিনিস, যেগুলো ভয়ঙ্কর, যেগুলো খেলে মানুষ তার জীবন শেষ। আর সেটার জন্যই সরকার ভীষণ কড়া আইন করেছেন, যাতে এগুলো কেউ না খায়, কেউ বিক্রি করলেও মারা যাবে। যাই হোক, এই জন্যে আমি বলি যে এগুলো থেকে সকলকেই যাতে বিরত রাখতে পারেন, আপনারাও ট্রাই করবেন, এবং আমাদের এই ভিডিওগুলো যাতে অন্যান্য মানুষকেও উজ্জীবিত করে, কাজ করে, সেটার জন্য আমরা আশা রাখব। আসুন, আজকে যে নেশা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মদের নেশা। মদের নেশাটা সত্যি বড় দুঃখজনক। এটা ভদ্রলোকের নেশা, ছোট লোকের নেশা নয়, এটা ভদ্রলোকের নেশা। কিন্তু কেন বলছি, ফরেন লিগারের দোকানে যখন আমি দেখেছি রেশনের দোকানে লাইনের মতো লাইন দিয়ে লোকেরা
মদের বোতল কিনতে চাইছে এবং দর্শকরাও দেখছে। আমরা রাস্তা দিয়ে হাঁটতে আমাদের শহরে প্রায়ই দেখি, বিশেষ করে এই যে পৌষ মাস এলো, সংক্রান্তির দিন তো আর বলে লাভ নেই, একেবারে দেখা যাচ্ছে ভোরবেলা থেকে লম্বা লাইন, মানে সবাই মদ কিনবে বলে লাইন। এটা আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে এবং মনে হয়েছে যে পৃথিবীটা কোথায় গেছে এবং সরকার এটার দিকে কেন দৃষ্টি দিচ্ছেন না। মদের দোকানটাকে সেপারেট করে রেখেছেন এবং মদের দোকানের মদ বিক্রিটাকেও রেস্ট্রিক্টেড করেছেন, কেবলমাত্র লাইসেন্স হোল্ডারে বিক্রি করতে পারছে। কিন্তু এই যে লাইন ধরে মদ কেনাটা, এটা তো মিষ্টিকটি জিনিস, হ্যাঁ, মোটেই এটা শোভন বলে মনে হলো না আমার। যাই হোক, আপনারাও নিশ্চয়ই দেখে থাকবেন। তো এই জন্য বলছি যে নেশা এমন একটা জিনিস, নেশায় মানুষ কি করে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না সে নিজেই জানে না। দ্বিতীয় হচ্ছে, নেশা খেয়ে মানুষ বাড়িতে গিয়ে বউকে পেটাপেটি করে, মারামারি করে, হ্যাঁ, সংসারে অন্যান্য খরচ না দিয়ে ওদেরকে উপোস রেখে নিজে মদ খায়, এরকমও দেখা যাচ্ছে। তো এগুলো তো একটা সংসার ধ্বংসই করে। তো সেটাকে সরকার কেন সাপোর্ট করে না আমি বুঝতে পারছি। অনেকগুলো রাজ্য তো মদমুক্ত, মানে মদ বিক্রি বন্ধ। আবার অনেক রাজ্যে লাইসেন্স হোল্ডার অনেক দোকান আছে যেগুলো সুন্দরভাবে মদ বিক্রি করে যাচ্ছে এবং মানুষও খাচ্ছেন। যাই হোক, এটা তো আমাদের ব্যাপার না, এটা হচ্ছে সরকারের ব্যাপার। সরকার কী করবে সেটা ওনারা জানেন। আমাদের কথা হচ্ছে রুগীদের চিকিৎসা করা। তাই আজকে এই নেশা মুক্তির আমি উপায় বলবো। নেশা মুক্তির উপায়ের জন্য যারা কাঁদেন, যারা বলেন, তারা হচ্ছে সেই পরিবারের হয়তো কোনো স্ত্রী, যে স্বামী দিনরাত মদ খান, সেই স্ত্রী খুবই উদ্বিগ্ন স্বামীকে কী করে মদ ছাড়াবেন। সেটার জন্যে আমাকে কল করেন, কথা বলেন এবং গোপনে বলেন। হ্যাঁ, সামনাসামনি বলার উপায় নেই, স্বামী দেখলে মারবে। তাহলে দেখুন তো কত ট্রেজিক ব্যাপার। অথচ মানে কি বলবো, পরিবার শেষ, এক কথায় শেষ। ছেলের পড়াশোনা থেকে টাকা দেয় না, ঘরের খরচা দেয় না, হ্যাঁ, মারধুরও করে, অনেক সময় মেজাজ উগ্র, মানুষের সাথেও শত্রুতামি, এই সমস্ত কিছু কিন্তু মদের কারণে। অনেকে বলেন, অনেক স্ত্রীরা বলেন যে আগে তো এরকম ছিল না, খুব ভালো ছিল, খুব ভালো, ওকে সবাই ভালোবাসতো, কিন্তু এখন সে মদকে এমনই বিভোর হয়ে থাকে যে সবাই তাকে অপছন্দ করে। আর আমাদের কথা তো বলে লাভ নেই, আমাদের প্রতি কোনো মায়া দয়া নেই, আমার ছেলের প্রতিও মায়া নেই, মেয়ের প্রতিও মায়া নেই, আমার প্রতিও মায়া নেই, এবং আমরা জাস্ট বেঁচে আছি আর কি। শুধু খাবারটা দিচ্ছে, তাও সময় মতো খাওয়ারও দেয় না, আমাদের বাপের বাড়ি চলে যেত, এরকমও ঘটনা শুনেছি। যাই হোক, তো এই যে ব্যাপারগুলো, এটার জন্য আমি বলছি যে মদের নেশা ছাড়ানোর জন্য হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট কী করলো। হ্যাঁ, হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট 2-4টা ওষুধ বের করেছে, এমন বেশি কিছু নয়। হোমিওপ্যাথি কখনো মিথ্যে কথা বলতে পারে না, মিথ্যে কথা বলে ওষুধ বিক্রি অন্তত হোমিওপ্যাথি করে না, এটা আমি একদম 100% বলে রাখছি। এইটাই। কিন্তু আপনারা যদি কখনো বাজার থেকে এমনি এমনি বিজ্ঞাপন থেকে ওষুধ কেনেন তাহলে ঠকবেন, নো ডাউট। তো হোমিওপ্যাথিতে যে লিমিটেড কিছু ঔষধ আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি, এবং সেটা দিয়ে সেই সব মায়েরা বোনেরা ট্রাই করতে পারেন আপনার স্বামীকে মদ থেকে নেশামুক্ত করার। তো দেরি না করে বলে দিই, এই ভিডিওটা লম্বা করা আমার মোটেই ইচ্ছে নেই, দেরি না করে বলে দিই, একটা ওষুধ আমি বলবো, একটাই ওষুধ বলবো, কারণ বেশি ওষুধ তো ওকে খাওয়ানোই যাবে না, এমনিতেই লুকিয়ে খাওয়াতে হবে, আর বেশি ওষুধ হলে তো বুঝেই ফেলবে, খাবে না। মাতালটা কখনো চায় না তার নেশা যাক, সে চাইবে যে নেশা আমার থাকুক, চিরদিন থাকুক। কারণ নেশার একটা মজা আছে, বুঝতে পারছেন তো। আসুন, আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি নেশা মুক্তির জন্য, সেই ওষুধটার নাম হচ্ছে কোয়ার্কাস রবার। কোয়ার্কাস রবার বিভিন্ন প্রসেসে আছে, আমি 1X টাইট্রেশন ট্যাবলেট নিয়ে আলোচনা করবো। এটা খাওয়াতে সুবিধা, এটা ট্যাবলেট আকারে বের করেছেন কোয়ার্কাস রবার। এটা নেশা মুক্তির জন্য, যারা মাতাল, যারা প্রচণ্ড মদ খান এবং কি বলবো চেইন স্মোকার, চেইন ড্রাঙ্কার বলতে পারেন, তাদের জন্যে এটা গোপনে যাতে খাওয়ানো যায় সেটার আমি বলে দেব। আর এটা ট্যাবলেট আকারে আছে, হ্যাঁ, 2টি করে ট্যাবলেট দিনে 2বার করে, কোনোভাবে চায়ের সঙ্গে এটার সঙ্গে এভাবে খাওয়াতে পারেন, ব্যাস। কিন্তু একটা কথা আমি নিশ্চয়ই বলবো যে এই একটা ওষুধ খাওয়ালেই যে একদম নেশামুক্ত হয়ে যাবে সেটার কিন্তু আমি কোনো গ্যারেন্টিও দেবো না বা বলবো না যে এটা দিয়ে হয়ে যাবে। জাস্ট এটা পরীক্ষায় দেখা গেছে, এক্সপেরিমেন্টে দেখা গেছে, প্রচুর রোগীকে মাতালকে দিয়ে দেখা গেছে হ্যাঁ মদের নেশা অনেকেরই কমে যায়। এটার জন্য আজকে আমি ভিডিওটা করছি, কারণ এটা আমার আবিষ্কার নয়, এই আবিষ্কারকর্তা হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট, এবং তারাই এটা বের করেছেন। ওষুধের নাম হচ্ছে কোয়ার্কাস রবার 1X টাইট্রেশন ট্যাবলেট। এটা SBL এর বলবো, ছবিটা দেখে নেন।
তো এই ওষুধটা আপনারা যারা মা বোনেরা যারা বাড়িতে স্বামীকে নিয়ে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছেন, মদের নেশায় জীবনটা শেষ, পরিবারটা শেষ, ছেলে মেয়ের জীবন শেষ, আপনার জীবনও বলতে গেলে শেষই, তো সেক্ষেত্রে আপনারা একবার ট্রাই করুন। কারণ আমাকে অনেকে ফোন করেন, কি বলবো, তো সেটার জন্য এই একটি মাত্র ওষুধ, তো আমি এত লম্বা করে আপনাদের বোঝানোর দরকার নেই, আপনারা একবার ট্রাই করতে পারেন, দেখতে পারেন, ঠিক আছে। ফার্দার অন্যান্য কোনো যদি সমস্যা থাকে স্বামীর বা আপনাদের নিজেদের, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, কাইন্ডলি ওখানে মেসেজ করুন বা কল করুন, আপনাদের ব্যাপারটা শোনা হবে এবং কি করা যায় সেটার একটা পরামর্শ অবশ্যই দেওয়া যাবে, ঠিক আছে। আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমি চেষ্টা করছি আপনাদের জন্য খুব প্রয়োজনীয় ভিডিও তৈরি করা, যাতে আপনারা ভিডিওগুলো দেখে অন্তত নিজেকে রক্ষা করতে পারেন, আপনাদের পরিবারকে রক্ষা করতে পারেন, সেটার জন্য, ঠিক আছে। তো আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তার আগে আরেকবার বলছি, আমার এই ভিডিওটাতে একটা লাইক দেবেন, লাইকটা দরকার, ঠিক আছে। আর আত্মীয় বন্ধুদের শেয়ার করুন। অনেক মাতালের কারণে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকেও জানিয়ে দিন যে এই ওষুধটা খেলে, ট্রাই করলে হয়তো যদি পুরোপুরি নাও কমে, যদি কিছুটাও কমে, তাহলেও দেখবেন সংসারে অনেকটা শান্তি ফিরে আসবে, বুঝতে পারছেন। সুতরাং এটার উপরে একটু ট্রাই করতে পারেন, নির্ভর করতে পারেন, ঠিক আছে। তো আগামীকালকের জন্য তাহলে বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।